ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবার সরাসরি আঘাত হেনেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে। শুধু তাই নয়, এ হামলায় নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। একই দিনে ইরানের চালানো আরেক হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের বাড়িতে আগুন লাগার খবর নিশ্চিত করা গেছে। আর তাতে এই মন্ত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। না, এসব কোনো গুঞ্জন নয়। সম্প্রতি রাশিয়ার সংবাদ মাধ্যম RT-কে দেওয়া সাক্ষাৎকারে এসব দাবি করেন জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার। সোমবার টাইমস অফ ইসলামাবাদ এই খবর জানিয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহুর 3 ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন সদ্যই নিহত হওয়া ইদ্দো নেতানিয়াহু। স্কট রিটারের দাবি, ইসরায়েলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে সরাসরি মিসাইল হামলা চালায় ইরান, আর সেই হামলাতেই নিহত হন ইদ্দো। তাছাড়া হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। তার জখম এতটাই বেশি যে তার বাঁচার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন স্কট। নাভিদ হাসান, সোনালী নিউজ।